তো আমরা কিন্তু আজকে শ্রীভূমি ভিজিট করতে বেরিয়ে গেছি। পুজো পরিক্রমা পার্ট 1 ভিডিও এটা। তোমরা ভিডিওটা পুরো দেখো, ঠিক আছে? আশা করি তোমাদের ভালো লাগবে। এরকম করে ডেলি আমি নতুন নতুন কিন্তু ব্লগ আনবো, ঠিক আছে? অবশ্যই পুরো দেখো। আজকে শ্রীভূমি কভার করছি, কালকেও একটা অন্য প্যান্ডেল তোমাদেরকে আমি জানিয়ে দেবো এই ভিডিওটা, ঠিক আছে? কোথায় যাচ্ছি কালকে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, রিকোয়েস্ট থাকলো। আর নতুন করে কি বলবো, চলো, যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। চলো ভিডিওটা পুরো দেখো। আমি তোমাদেরকে প্রথম থেকে দেখাবার চেষ্টা করব যে এখানে এবারে আলোকসজ্জায় কতটা ডেভেলপ করেছে অন্যান্য বছরের তুলনায়, কতটা কি আছে না আছে। তো দেখো, এখানে আমি প্রথম থেকে একদম রাস্তার শুরু থেকে নেওয়ার চেষ্টা করেছি। প্রতিটা লাইটিং কতটা ভালো লাগছে দেখো। বাঁদিকে দেখতে পাচ্ছ বাচ্চাদের দেখার মতো কয়েকটা ক্রোকোডাইল দেখতে পাচ্ছি লাইটিংয়ে। এবার আমি বাইকে যাচ্ছি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো, অনবদ্য লাইটিংয়ের কাজ কিন্তু এবারে আমরা দেখতে পাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। সাথে কিন্তু কেদারনাথ দর্শন তো আমরা করবোই। ভিডিওটা অবশ্যই পুরো দেখবে, দারুণ লাগছে এই লাইটিংটা দেখতে। আরেকটা থিম দেখতে পেলাম ডান দিকে রাস্তার, কেদারনাথের আদলে বানিয়েছে যেটা একটা বড় শিবলিঙ্গ, যেটা তোমরা এলে কিন্তু রাস্তা থেকেই দেখতে পাবে। ভিআইপি রোড দিয়ে যারা যাবে তারা কিন্তু অবশ্যই এটা চোখে পড়বে। বেশ ভালো লাগছে দেখতে। তোমরা এলে এটা অবশ্যই দেখবে, দেখার মতোই জিনিস। দেখো, ওপরে একটা মহাদেবের মূর্তিও দেখতে পাচ্ছি। তো এবার আমরা কিন্তু গেটে প্রবেশ করব। এটা হচ্ছে গেটটা, দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে মেন গেট, এখানেও একটা মহাদেবের মূর্তি। তো আমরা গেটে প্রবেশ করব। চলো এবার ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে কতটা কি প্রিকশন আছে না আছে, সব কিছু তোমাদেরকে কিন্তু খুঁটিনাটি বলবো। পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। তো দেখো, আমরা কিন্তু অলরেডি এখন ঢুকছি শ্রীভূমিতে। শ্রীভূমির কীরকম সিচুয়েশান আছে না আছে পুরোটা দেখাবো। আর রিকোয়েস্ট থাকলো যে পুরো ভিডিওটা দেখো। দেখো, আমরা গেটটা ফেলে এসেছি পেছনে এবং সামনেটা তোমাদেরকে দেখাচ্ছি। কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো আমরা কিন্তু প্রবেশ করলাম এবার কেদারনাথ দর্শন করতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। আজকে বাঁশের ব্যারিকেড দেওয়া ছিল, আজকে প্রবেশ নিষেধ ছিল, তাও আমরা ঢুকলাম এর ভেতরে প্যান্ডেল দেখার জন্য। এবং দেখো, এখানে কিন্তু অলরেডি গার্ড দেওয়া আছে, কেউ প্যান্ডেলের ভেতরে যেতে পারছে না। এটা পঞ্চমীর দিন থেকে ওপেন হবে, আর ততদিন পর্যন্ত কিন্তু ঢোকা নিষেধ। তোমরা এলে দিনের বেলায় দেখতে পারো। আর দেখো, এখানে বেশ ভালো করেছে এবারে থিমটা, যেমন প্রতিবারের নাই এবারেও কিন্তু 25 কেজি সোনার গহনা পরে আছেন মা দুর্গা। সাথে দেখো, প্যান্ডেলটা পুরোপুরি কেদারনাথের মতোই করেছে। এখানে দেখো নন্দীভিঙ্গি, ঠিক আছে, দুদিকে দুটো বসে আছে, বেশ ভালো লাগছে। এবং দেখো, পাহাড়গুলো যেমন পাহাড় থেকে বরফ পরে সেইভাবেই সেই আদলে কিন্তু বানানো হয়েছে। আর তোমাদেরকে আমি একটু আগিয়ে নিয়ে গিয়ে দেখাবো। মোটামুটি ভিড় হয়েছে আজকে, প্রচুর ভিড় নেই। তো দূরে থেকে তোমরা একটু কষ্ট করে দেখে নাও, আমি জুম করে তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। যতটা আছে ততটা কিন্তু প্যান্ডেলটা তোমাদেরকে দেখাবো আমি। তো দেখো, ওপরটা বেশ ভালো লাগছে দেখতে, বেশ ভালো করেছে অন্যান্য বছরের তুলনায়। ঠিকঠাকই আছে এবারে, যা প্যান্ডেমিকের সময় অবশ্যই ঠিকই আছে। তোমরা যদি আসো এখানে দেখবে। চলো আমি আর একটু কাছে থেকে তোমাদেরকে দেখাবো, জুম করে যতটা আসছে আমার ক্যামেরাতে। দেখো, মূর্তিটা দেখো। আর মূর্তির মধ্যে যে জুয়েলারিগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু কোনো অর্ডিনারি না, সেগুলো কিন্তু পুরোপুরি সোনার জুয়েলারি। 25 কেজি সোনার গহনা কিন্তু এখানে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সবাই এখানে প্রত্যেকবারই আমরা দেখতে পাই যে এখানে পরিধান করেন। তো বেশ দারুণ লাগছে, ঠিক আছে? যতটা আমার ক্যামেরায় আসছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূর্তিটা খুব সুন্দর বানিয়েছে। যদি এরপরে নেক্সট টাইম আসি তোমাদেরকে কিন্তু ভেতরেও নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করবো, কারণ এবারে ভেতরে সেরকম কিছু বিশেষ কোনো কাজ নেই। দেখো, এখানে জাস্ট একটা ঝাড়বাতি দেখতে পাচ্ছি, নর্মাল কাজ, ঠিক আছে? নর্মাল কাজ, সেরকম বেশি কিছু কিন্তু কাজ এবারে নেই। আর ঠিকঠাক বেশ। চলো তোমাদেরকে আমি সাইডগুলো ওপরটা একবার জুম করে দেখিয়ে দিই কেমন লাগছে। দেখো, লেখা আছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। দেখো, ভালো লাগছে বেশ। এবারে যেটুকুই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তরফ থেকে বানিয়েছে বেশ ভালো, কারণ এবারে এরকম খারাপ সিচুয়েশনে যে এখানে পুজো হচ্ছে এটা দেখতে কিন্তু অনেকটাই আমাদের ভালো লাগছে। দেখো, এগুলো পাহাড়ের আদলে বানানো হয়েছে। সাদা সাদা যেগুলো দেখছো ওগুলো কিন্তু বরফের আদলে এখানে বানাতে চেয়েছে, ঠিক আছে? মোটামুটি ভালোই চলছে, এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি, কাজ রীতিমতো চলছে। দেখো, মিস্ত্রিরা কাজ করছে। তো এটা মোটামুটি পঞ্চমীর দিন থেকে তোমরা এলে কিন্তু খোলা দেখতে পাবে। তো বেশ ভালো লাগছে মূর্তিগুলো দেখতে। আর দেখো, আমি বাঁ দিকটা দেখিয়ে দিচ্ছি, সেখানেও কিন্তু কিছু আলোকসজ্জা এবং লাইটের কাজ আমরা দেখতে পাচ্ছি। আর এখানে পাহাড়গুলো সেমভাবে দুদিকে বানানো হয়েছে।
ভালো লাগছে। লোকজনের ভিড় কতটা আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো লোকজন কিন্তু যে প্রচুর লোকজন আসছে এখন সেরকম না, মোটামুটি লোকজন আছে এখন। তোমরা এলে পরে অনায়াসেই কিন্তু ঘুরতে পারবে। পঞ্চমীর দিনই তোমরা যদি আসো একটু ভিড় হতে পারে, তো কোনো অসুবিধা নেই। এখানে তোমরা যদি আসো অবশ্যই ক্লাবের তরফ থেকে কিন্তু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই তোমাদেরকে ভেতরে ঢোকাবে এবং সব ঠাকুর বা প্যান্ডেল তোমাদেরকে এখানে দেখিয়ে দেবে। দেখো এখানে আমি আরেকবার দেখাচ্ছি যে শুনশান এখানটা, যেহেতু গেট বন্ধ আছে সেই কারণের জন্য কেউ ভেতরে যেতে পারছে না, বাইরে থেকেই সবাইকে ঠাকুর দর্শন করতে হচ্ছে। তো চেষ্টা করবো নেক্সট টাইম যদি আরেকবার ভিজিট করতে পারি তোমাদেরকে ভেতরটা আরও ডিটেলস দেখাবো কী আছে না আছে। ন্যাচারালি ভেতরে প্রচুর কিছু বেশি জিনিস নেই, তাও যদি আসি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের মতো এটুকুই, ঠিক আছে। কালকে কিন্তু অবশ্যই দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে। তো বন্ধুরা আজকে দেখালাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। সেখানে কি কেদারনাথের দর্শনের উপরে যে থিমটা বানিয়েছে বেশ ভালো লাগলো দেখতে। এবং কালকে আমরা থাকছি কিন্তু বাগবাজার থাকছি, বাগবাজার সার্বজনীন এবং আহিটল কভার করব। তো কালকের ভিডিওটা তোমরা পরশুদিন সকালে কিন্তু পেয়ে যাবে, অবশ্যই কালকে সকালে তোমরা পেয়ে যাবে, অবশ্যই দেখে নেবে ভিডিওটা। তো আমি কিন্তু প্রত্যেক দিন এপিসোড 1 এটা বানিয়ে দিলাম, এপিসোড 2 আসছে কালকে। তো অবশ্যই সাপোর্ট করবে। আমি কিন্তু চেষ্টা করব প্রত্যেক দিন একটা ইন্ডিভিজুয়ালভাবে প্যান্ডেলে ভিজিট করতে এবং সেখান থেকে তোমাদেরকে দেখাতে পুরো ডিটেলস। চলো আজকের মতো এটুকুই, টাটা, দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে।